এমপিও আবেদন সংক্রান্ত যে সকল তথ্য প্রেরণ করতে হয় এই ধরনের বেশ কয়েকটি ভিডিও আমি রিসেন্টলি তৈরি করেছি এবং সামনে আরও তৈরি করব এবং এই বিষয়ে একটি প্লেলিস্টও তৈরি করা হয়েছে। আপনি চাইলে সেই প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। এমপিও ডকুমেন্ট সাবমিশনের আরও একটি বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রত্যয়নপত্র। তো ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রত্যয়নপত্রটি মূলত কিভাবে হয়, কিভাবে আপনি পেতে পারেন সে বিষয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা একটু প্রত্যয়নপত্রটা বুঝে নিই। প্রত্যয়নপত্র হচ্ছে যে কেউ যদি কোনো একটা বিষয়ের সাথে এগ্রি করে সেটা হচ্ছে প্রত্যয়নপত্র। তো কেমন হতে পারে, যেমন দেখেন যে আমরা স্কুল কলেজে আমরা প্রত্যয়নপত্র নিয়েছি যে আমরা অমুক স্কুল বা অমুক কলেজের স্টুডেন্ট, তাই না? যে কোনো একটা স্কুলের প্রধান শিক্ষক বা কোনো একটা কলেজের প্রিন্সিপাল মহোদয় আমাদেরকে একটা প্রত্যয়ন দেয় যে মানে অমুক নাম অমুক, তার আইডি নম্বর এত, পিতামাতার নাম এই, তিনি অত্র কলেজের একজন ছাত্র বা ছাত্রী, আমি তার সার্বিক মঙ্গল কামনা করি, এরকম, তাই না? তো ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রত্যয়নপত্র বিষয়টা এরকমই। এখন ব্যাংক অ্যাকাউন্ট মানুষ কোথায় খোলে? ব্যাংকে খোলে। আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন সেই ব্যাংকের ম্যানেজার একটা প্রত্যয়ন দিবেন যে অমুক ব্যক্তির নামে আমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে। এটাই হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের প্রত্যয়নপত্র। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের প্রত্যয়নপত্র পাওয়ার আগে আপনাকে তো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। তো আপনি যখনই নতুন কোনো প্রতিষ্ঠানে যোগদান করবেন, আপনার প্রতিষ্ঠান প্রধান একটা চিঠি করবেন যে আপনার প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী যেই ব্যাংকে বেতন পেয়ে থাকেন সেই ব্যাংকের ম্যানেজার বরাবর যে অমুক ব্যক্তি এনটিআরসির মাধ্যমে এই কলেজে যোগদান করেছেন, তার বেতন ভাতাদি প্রাপ্তির জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন। আমি চিঠিটা আপনাদেরকে দেখাচ্ছি যে এইরকম একটা চিঠি হবে, যেখানে অধ্যক্ষ বা প্রধান শিক্ষক ব্যাংক ম্যানেজার বরাবর একটা পত্র দিবেন। তো এই চিঠিটা আপনি চাইলে ডেসক্রিপশন বক্স থেকে আপনি এই চিঠির ফরম্যাটটা নিতে পারেন। আচ্ছা, তো এইটা দেওয়ার পরে আপনি অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খোলার পরে আপনার সেই ব্যাংক থেকে একটা প্রত্যয়নপত্র দেয়া হবে যে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে অমুক পিতামাতা ঠিকানা এই অত্র শাখায় তার একটি সঞ্চয় হিসাব খোলা আছে যার নম্বর এত এবং রাউটিং নাম্বার এত, আমি তার সার্বিক মঙ্গল কামনা করি। তো এটাই হচ্ছে একটা ব্যাংক প্রত্যয়নপত্র। তাহলে আমরা আরেকবার রিক্যাপ করি যে ব্যাংক প্রত্যয়নপত্র যদি একজন নতুন বা সদ্য যোগদানকৃত শিক্ষকের জন্য কিভাবে পেতে পারে, সে যোগদান করবেন, একজন শিক্ষক যোগদান করার পরে তার প্রতিষ্ঠান প্রধান একটা চিঠি করবেন ব্যাংক ম্যানেজার বরাবর এবং অ্যাকাউন্ট খোলার পরে ব্যাংক ম্যানেজার একটা প্রত্যয়নপত্র দিবেন যে তার একটা অ্যাকাউন্ট এখানে খোলা আছে। তো আই হোপ যে ব্যাংক প্রত্যয়নপত্র নিতে এখন আর কোনো সমস্যা হবে না। অ্যান্ড এমপিও রিলেটেড অন্যান্য ডকুমেন্ট কিভাবে সহজে পাওয়া যায় এ বিষয়েও আমি খুব শীঘ্রই আশা করছি নতুন ভিডিও নিয়ে আবার আপনার সামনে চলে আসবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং দেখা হবে খুব শীঘ্রই।